নমস্কার বন্ধু, শুভ সকাল বন্ধুরা। চলে এলাম রান্নাঘরে বন্ধুরা। রান্নাঘরে এসে প্রথমে সকালবেলার নাস্তার জন্যে রান্নাটা রেডি করবো আর কি। তো এই জন্যেই মুগ ডালটা ভেজে নিচ্ছি। আর মুগ ডালের সাথে একটু মসুর ডালে দেবো। মুগ ডালটা কিন্তু অত বেশি না, এই যে মুগ ডালটা সামান্য দিলাম। এই হলো মসুর ডালের পরিমাণ। মুগ ডালের সমান সমানে আমি মসুর ডালটা দিয়ে দিলাম। এগুলোকেও একটু ভেজে নিব। যতটা ডাল ছিল আছে না, অতটাই আমি চাল দিয়ে দেব। মানে যতটা মসুর ডালের মুগ ডাল আছে ততটাই আমি চাউলটা দিয়ে দিলাম। আর এদিকে চনার ডালটা ভিজিয়ে রেখে দিলাম। ওই একবারে সোমবার করে বসিয়ে দেব। আর এদিকে বন্ধুরা সবজিগুলো কেটে নিচ্ছি। একটু সবজিটা কেটে নিয়ে আসলাম। কেটে নিয়ে এসে এবার প্রথম সবজিটা ভেজে নেব। সবজিটা একটু নুন মেখে সবজিগুলো এদিকে ভাজা ডাল চালটাকে ভিজিয়ে রেখেছি। এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। প্রথমে আমি ছোলার ডালটা দিব, তারপরেও দেখাচ্ছি। এতে কালকে যে বৃষ্টি হয়েছে না বন্ধুরা, আজকে সকালবেলা যদি একটু খিচুড়ি না খায় তাহলে এটা খারাপ দেখাবে। এই জন্য খিচুড়িটা করা। হরিভক্ত সঙ্গম কীর্তনপথে ভজত সদৈব বন্দে গুরুর চরণ। বন্ধুরা ভুল সবাইরে হয়, বুঝছেন? আমারও অনেক ভুল হয়ে যায়। ওই যে যার জন্য আমি সোমবারটা না করে আমি চনার ডালটা দিয়ে দিয়েছি। এখন আমি সোমবারটা করে নেব আগে বন্ধুরা। এই চনার ডালটাকে আমি তুলে দিয়েছি। সামান্য একটু তেল দিয়ে সোমবারটা করে নেব। দারচিনি, এলাচি, পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা আছে, তেজপাতা আছে। পাঁচফোড়নটা দিয়ে দিলাম। এখানে শুকনো লঙ্কা টঙ্কা সবই আছে। আর তারপরে আমি চনার ডালটা দিয়ে দিব। সব কিছু ফুটে ওঠার পরে চনার ডালটা দিয়ে দিলাম। একটু নেড়ে ছেড়ে দিয়ে এটার সাথে একটু সবজিও পড়ে গেছে, কোনো সমস্যা নেই। তারপরে মসুরের ডাল, মুগ ডাল, আতপ ডাল সব একসাথে দিয়ে দিলাম। চাল ডালটা মিশানোর পরে এখানে আমি নুন, চিনি, লঙ্কা, হলুদ সব একসাথে দিয়ে দিলাম। একসাথে দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে দেব। তারপরে এবার আমি ওই যে গরম জলটাই দিয়ে দেব, ঠান্ডা জল। আমি পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম। এটা কিন্তু একবারে শক্ত নরমও হবে না, একবারে শক্ত হবে না। এভাবে রান্না করে নেব বন্ধুরা। আমি ঢাকা দিয়ে রেখে দেব। রান্নাটা কিন্তু ঢাকা দিয়ে হচ্ছে বন্ধুরা। দেখুন বন্ধুরা কালারটা কেমন হয়েছে, কালারটা কত সুন্দর হয়েছে। এবার এই পর্যায়ে এসে আমি ভাজা ওই যে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা সবগুলোই তুলে নিয়েছি, কারণ আমরা একটু ঝাল কম খাই। তারপরে সবজিগুলো একসাথে ছেড়ে দেব। আর এই খিচুড়িটা একেই 100। এটার সাথে আর কিছু দেওয়ার প্রয়োজন নেই, বা কিছু দিয়ে খাওয়ারও কোনো প্রয়োজন নেই। দারুণ হয় কিন্তু। আর যে একটা ঘ্রাণ বার হচ্ছে না, খেতে এক্ষুনি ইচ্ছা করতেছে। এবার একটু নেড়ে ছেড়ে দিয়ে আমি ঢাকাটা দিয়ে রেখে দেবো। বাস এরকমই থাকবে খিচুড়িটা, খেতে কিন্তু অসাধারণ লাগবে। এখানে রান্নাটা শেষ করে দিলাম বন্ধুরা। নমস্কার। এই তো বন্ধুরা সকাল সকাল বাজারে গিয়ে বাজারটা করে নিয়ে আসলাম। আমরা দুইজনে বাজারে গিয়েছি আর সব কিছু নিয়ে আসছি। এখন সব কিছু গুছিয়ে রাখবো। আর বাজারে গেছি মূলত কাঁঠালের জন্য। ওই যে স্কুল থেকে কাঁঠাল বিক্রি করে, তো ওরা কাঁঠাল কাটছে, ফোন দিছে, ওই জন্যে গেছি। মুদির সাথে নিয়ে আসছে দাদুভাই আর আপনাদের মেসমশাই গিয়েছে। ওই তারপরে দেখাচ্ছি কাঁঠালগুলা। আমি 5টা কাঁঠালে নিয়ে আসছি, ছোট ছোট কাঁঠাল। একটা কাঁঠাল পাকা আছে, এই কাঁঠালটা আজকে খেতে পারবো, আর বাকিগুলা থাকবে। এই কাঁঠালগুলো না দারুণ হয়। আর দেখুন আমার দাদুভাই কী করতেছে, সাইকেল চালাচ্ছে। আমার মামনিটা কাটাকুটি করতেছে। দেখুন বেগুনটা আমি ধরতে পারি না, তো তাই মামনি কাটতেছে না। আর এটা 3 ভাগ করো, 3 ভাগ করো। হ্যাঁ, তারপর মাঝখান দিয়ে একটা কাটলো, মাঝখান দিয়ে। হ্যাঁ, ব্যাস হয়ে গেল। পোকা পড়ে নেই তো। এই কালো দাগগুলো ফেলে দাও।
বাইরের খিচুড়িটাও হয়ে গেছে। এগুলো একদিকে সরিয়ে রেখে প্রথমে শাকটা করে নেব, তারপরে মাছ দিয়ে বেগুন দিয়ে টমেটো আলু করব। আর চিংড়ি মাছ আজকে রান্না করব না, রুই মাছটা করব। রুই মাছটা খুলে নিই, আপনাদেরকে দেখাচ্ছি। রুই মাছটা অনেক বড় রুই মাছে ছিল, মাথাটা নিয়ে আসছি। আর এগুলা আমার কাজের মাসির জন্য থাকবে, আর মাছগুলাই খাবো। মাছটা বেছে টেছে তারপরে নেব। এখন প্রথমে একটু ধুয়ে নিই, আর মাথাটা সোমবার করে রাখবো। কারণ হচ্ছে মাথা ফ্রিজে এনে থাকলে না গন্ধ হয়ে যায়। আর আলুগুলোকে ওরকমও করো বাবা, 4 টুকরা করে নাও। শাকের জন্য প্রথমে কয়েকটা শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। সবগুলো লঙ্কা উঠিয়ে রসুনটা সোমবার করব। রসুনটা যখন একটু লাল হয়ে গেছে, এবার শাকটা দিয়ে দেব। এখানে টেস্টটা বাড়ানোর জন্য আগে থেকে একটু চিনি দিয়ে রেখেছি, আর স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিয়েছি, আর একটু হলুদ দিয়ে দেব, আর একটু লাগবে। তারপরে নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে রাখবো। শাকটা তো এদিকে হচ্ছে বন্ধুরা, আর এর ফাঁকে আমি মাছটা বসিয়ে দেবো এদিকে, দাদুভাইয়ের জন্য আর আমার জন্য। প্রথমে মাছগুলো দিয়ে দেবো, তেলের ভিতরে দিয়ে দিলাম। এই তেলটা কিন্তু কালকে ওই একটা বড়া করছি বিকেলবেলা খাওয়ার জন্য, ওই বড়াতে দিয়েছি আর কি। তারপরে হলুদটা দিয়ে দেব। আগে নুনটা দেওয়া উচিত ছিল, কিন্তু আমি নুনটা না দিয়ে অন্য সব কিছু দিতেছি। তারপরে স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিলাম, একটু ধনিয়া পাতা দিব, কাঁচা লঙ্কা দিব, তারপরে ভালোভাবে মেখে নেব। সোনার আগুনটা জ্বেলে দিব, একটু উল্টে পাল্টে তারপরে হাত ধোয়া জলটা দিয়ে দেব। একটু উল্টে দিব। অন্ধকার আসতেছে বন্ধুরা, দরজা জানলা দূর থেকে বন্ধ আছে, ওই জন্যে একটু আওয়াজ বেশি হয়, তো ওই জন্য রান্না করলে না তরকারির কালারটা কিন্তু অসাধারণ হয় বন্ধুরা। আজকে তো বেশ মজা হয়। পুরো রান্নাটা বন্ধুরা ঢাকা দিয়ে করে নিয়েছি। আর যে সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে না, রান্নাটা এমনিতেই খেতে ইচ্ছে করবে। কিন্তু আমি কোনো মশলাই দিইনি, একটু ধন্যবাদ আর কাঁচা লঙ্কা দিয়েছি। আর রান্নাটা দেখুন কত সুন্দর হয়েছে। রান্নাটা নামিয়ে নিলাম। রান্নাটা নামিয়ে নেওয়ার পরে এরকমই হয়েছে বন্ধুরা, যে সুন্দর একটা কালার হয়েছে না বন্ধুরা। শাকটাও হয়ে গেছে। শাকটা এখন নামিয়ে তারপরে আমি মাথাগুলোকে কালকের জন্য ভেজে নিয়ে মানে সোমবার করে রেখে দেবো আর কি। শাক মাছের ঝোলটা নামানোর পরে এখন আমি ওই যে মাথাগুলো বসিয়ে দিলাম। তারপরে এখন আমি এখানে বেগুন নিয়ে আলু টমেটো মাছ দিয়ে রান্না করবো, তো ওই সে মাছগুলোই আমি ভেজে নেব। মাছটা ভেজে নিচ্ছি, মাছগুলোকে ভেজে উঠিয়ে নিলাম। তারপরে এখানে একটু মেথি ফোড়ন দিয়ে দেবো। মাছ একটু লেগে গেছে, কোনো সমস্যা নেই, এটা উঠেও যাবে। মেথি ফোড়নটা ফুটে উঠলে, আর বন্ধুরা আমি আবারও বলতেছি বন্ধুরা, আমি বাম হাতে ধরে ডানাতে আমি ভিডিওটা করে এমনিতে ছেড়ে দিই, আমি আর অন্য কিছু করি না। প্রথমে আলুগুলো ভেজে নিচ্ছি। তো আমি কিছুই করতে পারি না বন্ধুরা, তাই কিছু করা হয় না। আলুটা ভাজা হয়ে আসছে বন্ধুরা। এবার আমি বেগুন আর টমেটোটা মেখে নেব। আমি হাত দিয়ে তো ধরবো না, ওই যে এমনি উল্টে পাল্টে একটু মেখে নেব, কারণ আমার এটাতে ভীষণ অ্যালার্জি। রান্না করলে অ্যালার্জি ধরে। লঙ্কাটা দিয়ে দিলাম, আর একটু চিনিও দিয়ে দিয়েছি বন্ধুরা স্বাদের জন্য। আপনারা মন চাইলে দেবেন, না চাইলে নেই। তবে উল্টে পাল্টে একটু মেখে নিচ্ছি। তারপরে এই যে আলুর সাথে ছেড়ে দেব, সাথে দিয়ে দিব বন্ধুরা ওই যে ধনিয়া পাতা কাঁচামরিচ একসাথে দিয়ে দিয়ে একটু বাকি রাখতে হয়। একটু রেখে দিলাম, এটা পরে দিন। তারপরে তবে উল্টে পাল্টে ঢাকা দিয়ে রাখবো। সেন্টটা কিন্তু খুব ভালো আসবে বন্ধুরা। ঢাকা দিয়ে তরকারিটা রান্না করতেছি বন্ধুরা। দেখুন তরকারিটা কালার কেমন হয়, কালারটা কিন্তু ভীষণ সুন্দর হয়ে গেছে। এবার নেড়ে চেড়ে একটু কালো গোলমরিচও দিয়ে দিয়েছি বন্ধুরা, আপনাদের দেখাই নেই, তো ওটা বলে দিলাম আর কি। মাছটা ঢেলে দিলাম, তারপরে ঝোলটা দিয়ে দিলাম। এবার বলক আসার পরে ধনিয়া কাঁচামরিচ দিয়ে নামিয়ে নেব, বাস রান্নাটা রেডি হয়ে যাবে। কালারটা কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। আর ডালটা দেখেনি, ডালটা রেডি করে নিচ্ছি বন্ধুরা।
রান্নাটা হয়ে গেলে একটু ধনিয়া পাতা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিয়ে, কাঁচা লঙ্কাগুলো পেকেও গেছে। আজকে বাজারে গিয়ে দেখি যে সব কাঁচা লঙ্কা পচা, বৃষ্টির কারণে হয়তো, কালকে সারাদিনে বৃষ্টি হয়েছে। এবার আমি নামিয়ে নেব। রান্নাটা নামিয়ে নিলাম বন্ধুরা, রান্নাটা এমন হয়েছে। আর এর সাথে সাথে আমার রান্নাটাও শেষ হয়ে গেছে বন্ধুরা। এদিকে শাক আছে, ডাল আছে, আর মাছের ঝোলটা আছে, বেগুন তরকারিটা হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন বন্ধুরা। এই কামনা করে আজকের মতো এখানে বিদায় নেব বন্ধুরা। নমস্কার।